সবচেয়ে সহজ আর সবচেয়ে কম সময়ের মধ্যে দারুণ স্বাদের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। এই পিঠাগুলি কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, যে খাবে শুধু খেতেই থাকবে, এত বেশি মজার হয় এই পিঠাগুলি। আর বানানো কিন্তু একদমই সহজ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই কম সময়ের মধ্যে দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি। তো আশা করছি আমার আজকের পিঠাগুলি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন একদম সহজ রেসিপি দেখার জন্য। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার পর একবার অন্ততপক্ষে এই পিঠাগুলি বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো অন্য পিঠা খাওয়াই ভুলে যাবে। তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি। এখানে দেখো আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা সাথে দিলে গন্ধটা এত বেশি ভালো হয়, পিঠা কিন্তু শুধু খেতে ইচ্ছা করে। তো এখন এই চালটা আমি জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দারুণ স্বাদের রেসিপিটা তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখো, দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আধা কাপ জল, দিয়ে এখন একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো এরকম মিহি করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো আমি যেহেতু মিক্সিং জারের ছোটো জারটা নিয়েছি তার জন্য 2 বারে চালটা আমি পেস্ট করেছি। এখন ব্যাটারটা দেখো দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু ব্যাটারটা আমার হয়েছে। তো এখন এই ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব আর আগের বাকি কাজটা আমি করে নেব। তো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। তো দুধটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এই গুঁড়া দুধটা দেবে, তাহলে কিন্তু খুবই ভালো করে মিশে যাবে। তো দেখো গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। তো এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু 1 কাপ দিতে পারো, তবে খেয়াল রাখবে গুঁড়া দুধও কিন্তু একটু মিষ্টি হয়। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারো। এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে অপেক্ষা করব দুধটা ভালো করে ফুটা ওঠা পর্যন্ত। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা খুবই সুন্দর করে ফুটে উঠেছে। এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো এদিকে যে চালের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা একটা লাইক দিয়ে দেখো আর একবার কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। কিন্তু একদমই সহজ এই পিঠা রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি। তো দেখো ব্যাটারটা কিন্তু মনে হচ্ছে অনেকটা ঘন, তার জন্য মিক্সিং জারটা ধুয়ে আমি আরও আধা কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমি কীরকম পাতলা রেখেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো একদমই কিন্তু বেশি ভারীও না আবার বেশি পাতলাও না। তো হাতার পেছন সাইডটা দেখো এরকম একটা পাতলা লেয়ার পড়েছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে পিঠাগুলি কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর একদমই নরম হবে। তোমাদের হাতের কাছে না থাকলে কিন্তু তোমরা বেকিং পাউডার ছাড়াও বানাতে পারো। তো দেখো ব্যাটার আমার রেডি। এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব। পিঠাগুলি বানানোর জন্য এখানে আমি একটা আপ্পাম প্যান বসিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি একটু তেল আর জল ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি। তো 2 চামচ তেল আর 2 চামচ জল একটা কাপের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তেল আর জলটাই আমি ব্রাশের সাহায্যে আপ্পাম প্যানের খুবগুলির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন দেখো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে তারপর ব্যাটারটা দিতে হবে। আর পিঠাগুলি কিন্তু বানাতে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে লেগে যেতে পারে।
তো দিয়ে দেওয়ার পর দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট পর আমি এটা খুলবো। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি একদম লো আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি পিঠাগুলি কত সুন্দর ফুলেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তেল আর জলটা একটু সামান্য পরিমাণ লাগিয়ে নেওয়ার ফলে পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর করে উঠে যায়। আর প্রথমবার পিঠাগুলি বানানোর সময়ে কিন্তু তেল আর জলটা লাগিয়ে নিতে হবে, পরের বার কিন্তু আর লাগাতে হবে না। তো এভাবে দেখো মিনি চিতই পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি, কত কিউট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এগুলি কিন্তু এইভাবেও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে কিন্তু চায়ের সাথে অথবা গুড়ের রসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। তো আজকে আমি এগুলি দুধ দিয়ে তৈরি করব। তার জন্য দেখো আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য গ্যাসের চুলায় আবারও বসিয়েছি। তো হালকা দুধটা গরম হয়ে যাওয়ার পর এখন পিঠাগুলি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখো পিঠাগুলি দেওয়ার পর কিন্তু আর বেশি ফুটাতে হবে না, একটু ভালো করে ফুটে উঠলে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বেশিক্ষণ কিন্তু গ্যাসের চুলায় রাখতে হবে না, শুধু দুধটা একটু ভালো করে ফেনা উঠলেই নামিয়ে নেব। তো দেখো এই পিঠাগুলি দেওয়ার পর এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো দারুণ স্বাদের পিঠা রেসিপি কিন্তু শেয়ার করেছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন ধরনের রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো। তো দেখো দুধটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখেছি। তো দেখো 10 থেকে 15 মিনিট পরই আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলি ফুলেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু দুধের মধ্যে তোমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলে পিঠাগুলি কিন্তু একদম তুলতুলে নরম হবে আর একদম ভিতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো আমার হাতে সময় কম ছিল, তার জন্য কিন্তু আমি 10 থেকে 15 মিনিট পরেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো একদম সহজভাবে কিন্তু আজকে আমি মিনি চিতই পিঠা দুধ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখো কিছু কিন্তু পিঠা আমি এভাবে রেখে দিয়েছি, দুধে ছাড়াও কিন্তু এগুলি খেতে ভালো লাগে। তো আজকে আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।